আজকে আমি আলোচনা করব শ্যাল উইলের ব্যবহার নিয়ে। শ্যাল উইল সবার খুবই পরিচিত, তবুও বলি যে ইংরাজিতে কথা বলার জন্য এই শব্দ দুটোর প্রয়োজন খুব বেশি। তাই ইংরাজি শিখতে হলে, ইংরাজিতে কথা বলতে হলে অবশ্যই এর ব্যবহার জানতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কোথাও কোনো ডাউট আর থাকবে না, এটুকু আমি বলতে পারি। তো চলো দেখি। শ্যাল আর উইল সাধারণত আমরা ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি, মানে ভবিষ্যৎকালে। ধরো আমি যাব, সে খাবে, তাহলে আমি যাব যেমন হচ্ছে আই শ্যাল গো, সে খাবে মানে হচ্ছে হি উইল ইট, বা তুমি বাজারে যাবে, ইউ উইল গো টু মার্কেট। তাহলে প্রথমে দেখতে হবে শ্যাল কার কার পরে বসে আর উইল কার কার পরে বসে। লেটস স্টার্ট। আচ্ছা, শ্যাল উইল, শ্যাল বসে আই অ্যান্ড উইয়ের পরে। আমি এবং আমরা এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে। আর উইল কার কার পরে বসে? ইউ, দে, ইট, শি, হি, ইটিসি, কোনো নাম এইসবের পরে উইল বসে। তাহলে প্রথমেই আমরা একদম জেনারেল যে নিয়মটা আমরা শিখে নিই, যে শ্যাল কার কার পরে বসে আর উইল কার কার পরে বসে। আচ্ছা, এক্সাম্পল আসা যাক। আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। নেক্সট, ফর এ স্ট্রং ফিউচার। এবার আসে আমার মেন পয়েন্টে। ফর এ স্ট্রং ফিউচার মানে শক্তিশালী কোনো ভবিষ্যৎ, মানে কি ডিটারমিনেশন, প্রমিস বা ইমোশন। ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, প্রমিস মানে কথা দেওয়া, ইমোশন মানে আবেগ। আমরা যেগুলো বলে থাকি এই সমস্ত মানে আমাদের যে স্ট্রং ফিউচার বলা হয় এগুলোকে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা পুরোপুরি পাল্টে যায়। ফার্স্ট পার্সন মানে আই আর উইয়ের ক্ষেত্রে যে শ্যাল বসতো সেখানে বসবে উইল, আর বাকি ক্ষেত্রে যেখানে উইল বসতো সেখানে বসবে শ্যাল। তাহলে ডিটারমিনেশন মানে দৃঢ় মানে সংকল্প, মানে আমি এটা করবই, মানে কোনো কিছু জোর দিয়ে বলা, প্রমিস করা বা আবেগে যেটা বলা, এইসব ক্ষেত্রে কী হয়, আমাদের যে শ্যাল আর উইলের ব্যবহারটা এই জাস্ট আমরা যেটা পড়লাম জেনারেল নিয়মের ঠিক উল্টোটা হয়। চলো কী লেখা আছে? আই আর উইয়ের পরে বসে উইল, আর দে, ইউ, হি, শি, ইটিসি এগুলোর পরে বসে শ্যাল। এক্সাম্পল, আমরা এক্সাম্পলে শিখে নিই। আই উইল নট টলারেট ইট অ্যানি মোর, আমি আর এটাকে সহ্য করবই না। তাহলে যখন আয়ের পরে উইল বসাচ্ছি তখন সেটার মানে কি, করবই না, মানে জোর দিয়ে বলছি, ঠিক আছে? আদারওয়াইজ আয়ের পরে শ্যাল বসে। নেক্সট, ইউ শ্যাল রিড দ্য বুক, তুমি এই বইটা অবশ্যই পড়বে, মানে পড়া উচিত তোমার এই বইটা, বা পড়বে। নেক্সট, ইট শ্যাল বি ডান, মানে এটা করা হবেই। তাহলে শ্যাল কোন কোন ক্ষেত্রে বসে তার ব্যবহার তোমরা দেখতে পেলে। নেক্সট, হি অর শি উইল শ্যাল নট ইন্টারফেয়ার, তাহলে এখানে কী হচ্ছে, নর্মালি আমরা উইল বসাই কিন্তু সে বা তারা ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? খুব জোর দিয়ে বলা হচ্ছে তারা এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না, তাদেরকে বারণ করা হচ্ছে। এক্ষেত্রে আমরা কি বলছি? শ্যাল নট, ঠিক আছে? আর আমরা যদি নর্মালি বলতাম তাহলে কি হতো? উইল হতো। তাহলে ডিফারেন্সটা তোমরা বুঝলে যে স্ট্রং ফিউচারের ক্ষেত্রে ঠিক আগের নিয়মটা উল্টো হয়, আই আর উইয়ের পরে উইল, আর বাকি ক্ষেত্রে শ্যাল বসে। আচ্ছা, ফর নর্মাল কোশ্চেন, এবার যদি আমরা কোশ্চেন করতে চাই তাহলে কি হবে? উইল ইউ গো হোম, তুমি কি বাড়ি যাবে? আমরা যেমন নর্মাল প্রশ্ন করি, তাহলে ইউ এর পরে যদি উইল বসে তাহলে প্রশ্নের ক্ষেত্রে উইল আগে চলে আসে, একদম সিম্পল একটা ব্যাপার। উইল ইউ গো হোম। নেক্সট, উইল হি কল মি, সে কি আমাকে ডেকেছে বা এই ডাকবে? আচ্ছা, নেক্সট, উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে? এগুলো হচ্ছে নর্মাল কোশ্চেন, একদম নর্মাল যে সেন্টেন্স থেকে এসেছে, নর্মাল যে কোশ্চেন, সেই জন্য উইল বসেছে। আচ্ছা, নেক্সট, ফর অ্যাডভাইস, সাজেশন আর অফার, যখন আমরা কোনো কিছু সাজেশন দিচ্ছি বা অফার করছি বা অ্যাডভাইস করছি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ঠিক কোশ্চেনটা কেমন হবে? শ্যাল আই গো ফর এ ডিনার, আমি কি ডিনারে যাব? এটা কি হচ্ছে? আমি হয় সাজেশন চাইছি, ঠিক আছে? তাহলে শ্যাল আই গো ফর এ ডিনার। শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করব? অফার করছি। শ্যাল আই শাট দ্য ডোর, আমি কি দরজাটা বন্ধ করে দেব? আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে একটা কথা বলে দিই যে সব সময় শ্যাল দিয়ে যখনই কোনো কিছু অফার করা হবে বা সাজেশন হবে বা অ্যাডভাইস হবে, সেই ক্ষেত্রে সবসময় শ্যাল হবে, কখনো
উইল হবে না, এটা একদম মনে রাখবে। নেক্সট আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট এক্সাম্পলসে যাব এবং সেটা থেকে আমরা শিখে নেব যে কখন শ্যাল এবং কখন উইল বসে। ভীষণ ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এইটা মনে রাখবে। ইউ উইল নট মুভ, অর্ডার, তুমি এখান থেকে সরবে না, ঠিক আছে? তাহলে এটা অর্ডার। দে শ্যাল বি রিওয়ার্ডেড, মানে কি তাদেরকে পুরস্কৃত করা হবে। দেখো দের পরে উইল বসে কিন্তু এখানে শ্যাল বসেছে, কারণ এটা অ্যাসিওরেন্স বা প্রমিস। নেক্সট, ইউ শ্যাল লুক আফটার ইউর এল্ডার্স, তোমার উচিত তোমার মানে যারা বড় আছে তাদেরকে দেখাশুনো করা, এটা আমাদের ডিউটি। এইসব ক্ষেত্রেও কিন্তু আমাদের শ্যাল বসবে, নট উইল। একদম নর্মাল ক্ষেত্রে, জেনারেল ক্ষেত্রে বসা হয় প্রথমে যে নিয়মটা আসে সেটা, আর একটু এদিক ওদিক হলেই দেখেছো কীভাবে চেঞ্জটা আসে। নেক্সট, আই উইল হেল্প মাই ব্রাদার, আমি আমার ভাইকে সাহায্য করব বা করবই, এটা হচ্ছে কি ডিটারমিনেশন, আমার মধ্যে যে সংকল্প, দৃঢ় সংকল্প, সেই জন্য এখানে আয়ের পরে উইল বসেছে যে আমি আমার ভাইকে সাহায্য করবই। নেক্সট, আই উইল গো টু দিল্লি টুমোরো, আমি কাল দিল্লি যাব, এটা আমার কি ইন্টেনশন বা ইচ্ছা, সেক্ষেত্রে উইল বসেছে, বোঝা গেল? আই শ্যাল গো দিল্লি, আমি দিল্লি যাব। দেখো এক্ষেত্রে উপর আর নিচের সেন্টেন্সটা একই, মে অর মে নট গো, যেতেও পারি নাও পারি, এমনি ক্যাজুয়ালি বললাম, সেক্ষেত্রে কী হলো আই শ্যাল। কিন্তু আমি যাবো, কাল যাবো, আমার ভীষণ ইচ্ছা, যখন জোর দিয়ে বলছি তখন সেটা কী হচ্ছে, আয়ের পরে উইল বসছে।